আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘটনা আলোচনা করতে যাচ্ছি যা ইসলামের শত্রুদের জন্য ছিল চরম পরিণতির। ইতিহাসে যারা আল্লাহ এবং রাসূলকে অবমাননা করেছে তাদের পরিণতি যে কত ভয়ানক ছিল তা শুধু আল্লাহই জানে। আজকে আমরা জানব কোরআনের শিক্ষা থেকে কিভাবে তাদের অমঙ্গল ছড়িয়ে পড়েছিল এবং সেই শিক্ষাগুলো আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। কখনো কি ভেবেছেন ইসলাম বিরোধী যে সবাই দাঁড়িয়েছে তাদের শেষে কি হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ভয়ানক পরিণতি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা কি জানেন তাদের বিরুদ্ধে আল্লাহ কি প্রতিশোধ নিলেন? আজকের ভিডিওতে আমরা আল্লাহর শত্রুদের সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। হাসান নবীর ঘরের লোক হয়েও শত্রু কেন? একজন নবীর সবচেয়ে বড় সহযোগী হওয়া উচিত ছিল তার ঘরের লোকেরা, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। আবু লাহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। একই পরিবারে বড় হওয়া, একই কুরাইশ বংশ, একই শহরে, একই সমাজ। তবুও সে হয়ে গেল ইসলামের অন্যতম বড় শত্রু। কেন? এর কারণটা আসলে কি? আসলে নবী হবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সমাজে প্রচলিত সব অন্যায়, কুসংস্কার, বংশগর্ব, মূর্তি পূজা, অত্যাচারী ব্যবসা প্রথার বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আবু লাহাব সে ছিল ওই সবেরই একজন মুখ্য উপকারভোগী। কিন্তু তার কেন ভয় ছিল? ইসলাম মানলে মূর্তির ব্যবসা নষ্ট হবে, গরিব দুস্থ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে, যার মানে বড়লোকের দাপট কমে যাবে। মুহাম্মদ নামক তরুণ যদি সমাজের নেতা হয়ে যায় তবে সে নিজে থাকবে কোথায়? এছাড়া ব্যক্তিগত আইরিশা কাজ করেছিল, কেন সে নবী হলো, আমি কেন না? আমার ভাইয়ের ছেলে কিভাবে এত বড় হয়ে উঠল? এই ঈর্ষা, অহংকার আর দুনিয়াবি ভয় তাকে অহংকার করে দিল। এক পর্যায়ে চাচা হয়ে চাচাতো ভাইয়ের দুশ্মন হয়ে গেল। তারা কেন মক্কার জনসাধারণকে প্রভাবিত করত? আপনারা হয়তো অনেকেই জানেন না। যখন ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে শুরু করলো, মক্কার বহু মানুষ দাওয়াতে সাড়া দিতে লাগলো, তখন আবু লাহাব ও উম্মে আবু লাহাবের স্ত্রী বুঝে গেল এই আলো যদি একবার চারিদিকে ছড়িয়ে পড়ে তবে তারা তার আগের মতো প্রভাবশালী থাকবে না। তারা যে কাজগুলো করত, হজের সময় বাইরে হাজিদের গিয়ে বলতো এই লোকটা জাদুকর, দূরে থাকো। মক্কার গলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে যে বলতো কথা শোনো না, সে তোমাদের ঘর ভেঙে দেবে। মুসলমানদের নিয়ে ঠাট্টা করত, কষ্ট দিত এবং বয়কট করত তাদেরকে। তাদের মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন ইসলামের বার্তা বুঝতে না পারে, কারণ তারা জানতো এই বার্তা যদি কারোর অন্তরে ঢুকে যায় তবে মিথ্যা আর জুলুম টিকবে না। তাই তারা যতটা সম্ভব অপপ্রচার চালিয়ে মানুষের চোখে ধোঁকা দিতে চেয়েছিল। আচ্ছা, ভেবে দেখেছেন কি রাসূলের কন্যাদের তালাক দেওয়ার পিছনে কারণ কি ছিল? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা বিয়ে করেছিল নবীজির কন্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়ে এবং উম্মে কুলসুমকে। বিয়েটা হয়েছিল নবুয়তের আগে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, আবু লাহাব এবং তার স্ত্রী এটাকে পারিবারিক অপমান হিসেবে নেয়। উম্মে লাহাব ছেলেদের বলেছিল, তোমরা মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দাও, তাদের বিরুদ্ধে অবস্থান নাও, নয়তো তোমাদের কোনো উত্তরাধিকার থাকবে না। তারা তাদের মায়ের কথা শুনে তারা তাদেরকে তালাক দিয়ে দিল। তারা কন্যাদ্বয়কে তালাক দিল কোনো দোষ ছাড়াই, শুধু ইসলামকে আঘাত করার জন্য। কিন্তু এর পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ায় উতাইবা এক সফরে সিংহর দ্বারা খেয়ে ফেলা হয়। অর্থাৎ একদিন সে সফরে যাওয়ার সময় এক সিংহ তাকে ধরে খেয়ে ফেলে এবং সেখানেই সে মারা যান। উম্মে লাহাব কন্যাদেরকে তালাক দিতে পেরে খুশি হলেও তার গলায় একসময় সে শান্তির দড়ি পড়ল। এই ঘটনা দেখায় পারিবারিক সম্পর্ক ঈমান ছাড়া মূল্যহীন, আর অন্যায় করলে তার ফল আল্লাহ ঠিকই দেন। সূরা লাহাব কেন সরাসরি তাদের বিরুদ্ধে নাজিল হলো? আল কোরআনে একমাত্র একটি সূরা আছে
যেখানে একজন জীবিত মানুষের নাম নিয়ে ধ্বংসের ঘোষণা দেওয়া হয়েছে, সেটির নামই হলো সূরা আল-লাহাব। কেন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এমন করলেন? কারণ আবু লাহাব ছিল সবচেয়ে প্রকাশ্য এবং নিকৃষ্ট শত্রু। সে কেবল অস্বীকার করত না, বরং দাওয়াতকেও ক্ষতি করার চেষ্টা করত। সে এমন শত্রু যে কখনো হেদায়েতের পথে আসবে না, এটা আল্লাহ জানতেন। এই সূরা ছিল ইসলাম এবং কোরআনের সত্যতার প্রমাণ। ভাবতে পারেন কিভাবে? আবু লাহাব যদি মুখে বলতো আমি মুসলমান হয়েছি, তাহলে আয়াত ভুল প্রমাণিত হতো, কিন্তু 10 বছর সময় পেয়েও সে এটা বলেনি। এটাই কোরআনের একমাত্র মিরাক্কল। কোরআন শুধুমাত্র শাস্তির কথা উল্লেখ করে নাই, মানুষের একমাত্র হেদায়েতের কথা সেখানে উল্লেখ করা হয়েছে।